নুহাশ হুমায়ুনের দ্বিতীয় শয়ের 4 নাম্বার পর্ব বেসুরা রিলিজ পেয়ে গিয়েছে। আজকে আমরা এটারই এক্সপ্লেইন করব। এর আগে যে 3টা এপিসোড রিলিজ হয়েছে সেগুলো মোটামুটি ভালোই ছিল, দর্শকদের আশা ঠিকঠাকভাবে পূরণ করতে পেরেছে। এই বেসুরা পর্বটি অন্যান্য কাজের তুলনায় একটু আলাদা ছিল। বাংলাদেশে গানের সাথে গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এর আগে কোনো সিরিজ বা মুভিতে দেখা যায়নি। গল্পের শুরুতেই আমরা দেখি একটি ছোট্ট মেয়ে এবং তার মা। ঘরে তার মা বিছানা গোছাচ্ছে এবং সেই মেয়েটি আয়নাতে তার চুল ঠিক করছে। তো সেই মেয়েটির মা তাকে কবিতার সুরে সুরে বলছে তার গানের ক্লাস শেষ হয়েছে কিনা। এটা শুনে সে ঘর থেকে বের হয়ে উঠোনে চলে আসে। সেখানে অনেকের নাচ দেখে সেও নাচতে শুরু করে, কিন্তু তার নাচ দেখে সবাই হাসতে শুরু করে দেয়। এরপরে সেই গ্রামে থাকা গ্রামের প্রধান সেই গ্রামবাসীদের গান শোনাতে শুরু করে। এই গানের মাধ্যমে সেই গ্রামের প্রধান বলতে থাকে পৃথিবীর সৃষ্টির শুরুটা কিভাবে হয়েছিল, কিভাবে শয়তান হাওয়াকে দিয়ে নিষিদ্ধ ফলটি খাওয়ায়। নুহাশ হুমায়ুন এই সিরিজটাতে আসলে কি বলতে চেয়েছেন, সৃষ্টিকর্তার সাথে শয়তানের যে মতবিভেদ সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। এবং মানুষের কাছে সব থাকার পরেও মানুষের যে এত চাওয়া পাওয়া সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন নুহাশ হুমায়ুন। গ্রামের প্রধান গান গাইতে গাইতে এই গ্রামেরই ইতিহাস বলতে থাকে, কিভাবে হাওয়া এই গ্রামে সেই নিষিদ্ধ ফলটি নিয়ে এসেছিল। এরপর গ্রামের প্রধান যখন গান শেষ করতে যাচ্ছিল তখনই সেখানে থাকা সেই ছোট্ট মেয়েটি তার সাথে গান গাইতে শুরু করে। সেই ছোট্ট মেয়েটির সুর খারাপ হওয়ার কারণে গ্রামের প্রধান হঠাৎ করে বলে, এই বেসুরা কে রে? এই গ্রামের একটা নিয়ম রয়েছে, 8 বছর হওয়ার সাথে সাথে গলায় সুরও থাকতে হবে। যদি বেসুরা হয় তাহলে তাকে একটি কসাইয়ের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে সেখানেই মেরে ফেলা হয়। তো এই গ্রামে থাকা সেই ছোট্ট মেয়েটির 8 বছর বয়স হতে মাত্র 1 দিন বাকি। তো গ্রাম প্রধান তার মাকে বলে একদিনের মধ্যে যদি তার সুর ভালো না হয় তাহলে তাকে কসাইয়ের কাছে নিয়ে যাওয়া হবে। এই কথা শুনে সেই ছোট্ট মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। তো লাস্ট পর্যন্ত কি এই মেয়েটি বাঁচতে পারবে? এর জন্য আপনাদেরকে দেখে নিতে হবে বেসুরা পর্বটি। এই পর্বতে দেখানো হয়েছে কিছু রিয়েলিস্টিক জিনিস, গভীর জঙ্গলের সিনগুলো খুবই দারুণ লেগেছে। ওভারঅল এই পর্বের কনসেপ্টটা খুবই ভালো ছিল। গানের সাথে সাথে গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশে একেবারেই নতুন। এরকম পর্ব তেমন একটা দেখা যায় না বাংলাদেশে। এই 200 সিরিজটি হরর ফ্র্যাঞ্চাইজির দিক দিয়ে বাংলাদেশে সবার উপরে থাকবে। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।